ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যেন পুরো মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। আন্তর্জাতিক নিয়মনীতির তোয়াক্কা না করে একের পর এক মুসলিম দেশে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যের 5টি এবং উত্তর আফ্রিকার একটি মুসলিম দেশ ইসরায়েলি হামলার শিকার হয়েছে। ঝুঁকিতে আছে আরও অনেক দেশ। এমন পরিস্থিতিতে ইসলামিক দেশগুলোর একটি সম্মিলিত সামরিক বাহিনী গঠন নিয়ে আবার কথা উঠেছে। নেটোর আদলে একটি সামরিক জোট গঠনের প্রস্তাব দিয়েছে মিশর। একই ধরনের জোট গঠনের আহ্বান জানিয়েছে ইরান, ইরাকও। নেটোর মতো কার্যকর সামরিক জোট গঠনের সক্ষমতা ইসলামিক দেশগুলোর রয়েছে। মধ্যপ্রাচ্যের ভ্যানগার্ড ইরানের কাছে রয়েছে সামরিক প্রযুক্তি। জুন মাসের যুদ্ধে নিজেদের প্রযুক্তিতে তৈরি মিসাইল দিয়ে ইসরায়েলে নরক নামিয়েছিল ইরান। ইরানের নকশা করা কামিকাজে ড্রোন দিয়ে ইউক্রেন যুদ্ধে সুবিধা পাচ্ছে রাশিয়া। ইরানের আছে একটি বিশাল সামরিক বাহিনী। আয়াতুল্লাহ খামেনির সামরিক শক্তি ইতিমধ্যে যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত। তাই সম্ভাব্য সামরিক জোটকে কারিগরি দিক দিয়ে নেতৃত্ব দিতে পারে ইরান। পশ্চিমা দেশগুলো নিজেদের নিরাপত্তায় গড়ে তুলেছিল শক্তিশালী সামরিক জোট নেটো। ইসরায়েলের সাথে নেটোর রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। নেটোর প্রধান নেতা আমেরিকা ইসরায়েলের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। এসব সমর্থন ইসরায়েলকে বেপরোয়া হতে সাহায্য করেছে। বিপরীতে মধ্যপ্রাচ্য বা উপসাগরীয় দেশগুলোর বেশ কয়েকটি সামরিক জোট বা প্রতিরক্ষা চুক্তি থাকলেও সেগুলো নেটোর মতো কার্যকর নয়। আরেক ইসলামিক দেশ তুরস্কও রয়েছে ইসরায়েলের হামলার ঝুঁকিতে। খোদ ইসরায়েলি সংবাদ মাধ্যম দিয়েছে এ খবর। তাই তুরস্কও যোগ দিতে পারে ইসলামিক দেশগুলোর সামরিক জোটে। নেটোর সদস্য তুরস্ককে সামরিক শক্তিতে সেরা ইসলামিক দেশ ধরা হয়। সাম্প্রতিক বছরগুলোতে প্রতিরক্ষা শিল্পে বেশ ভালো উন্নতি করেছে তুরস্ক। বানাচ্ছে নতুন নতুন সব অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম। এদিকে দক্ষিণ এশিয়ার পাকিস্তান পারমাণবিক শক্তিধর একমাত্র মুসলিম দেশ। ভারতের সাথে সাম্প্রতিক আকাশযুদ্ধে সাফল্য দেখিয়েছে পাকিস্তানি বাহিনী। এছাড়া উপসাগরীয় দেশ সৌদি আরবের প্রতিরক্ষা বাজেট বিশ্বে অন্যতম বৃহৎ। তারা অত্যাধুনিক আমেরিকান এবং ব্রিটিশ অস্ত্রশস্ত্র ব্যবহার করে তাদের সামরিক শক্তি বাড়িয়েছে। ওদিকে আফ্রিকার মিশরেরও রয়েছে বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনী। সামরিক জোট গঠনে বড় অবদান রাখতে পারে মধ্যপ্রাচ্যে যুদ্ধরত ফিলিস্তিন, লেবানন ও ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। একটি শক্তিশালী সামরিক বাহিনী গঠন করতে প্রচুর অর্থের প্রয়োজন হয়। উপসাগরীয় দেশগুলোর হাতে রয়েছে অঢেল টাকা। তারা সামরিক সরঞ্জামের জন্য পশ্চিমা দেশগুলোর উপর নির্ভরশীল। এখন তারা ইরান, তুরস্ক কিংবা রাশিয়া, চীনের দিকে মনোযোগী হলে পাল্টে যেতে পারে বিশ্ব ব্যবস্থা।